এনেছি তোমার জন্য। ঘটনা কি আজ একেবারে হাতে গিফট? প্রমোশন নাকি? আরে মামুনের কোনো প্রমোশন লাগে নাকি, বস আমার প্রতি খুশি হয়ে আমাকে গিফট করলো। কি ব্যাপার, তুমি কি খুশি হও না? বস কেন খুশি হলো সেটা কি শুনি। আর বস খুশি হয়ে তোমাকে গিফট না দিয়ে আমাকে কেন দিল? আরে বাবা, সেটা অনেক কাহিনী, অফিসিয়াল ব্যাপার স্যাপার আছে। তুমি এটা রাখো তো, খুব দামি একটা শাড়ি, রাখো। সব বিষয়ে সবসময় তুমি সিরিয়াস থাকো কেন বাবা? যেই দেব, যে কারণে দেব, এটা তো আমার অর্জন তো নাকি? শোনো, শুধু শুধু কাউকে কোনোভাবেই সুখে বা খুশি রাখা যায় না, খুব কাঠকোর পোহাতে হয়। অকারণে একটা কানা করেও কেউ কাউকে দেয় না, এটা মনে রাখো। কথা ঘুরাচ্ছ কেন মামুন? সোজাভাবে বললেই তো হয় তুমি তোমার বসকে অযথা তেল মেরে ফুলিয়ে ফাঁপিয়ে এই দাক্ষিণ্য পেয়েছো। কুল মামুন কুল, তো ছোটখাটো বিষয় গায়ে মাখলে একদম চলবে না। আমার কথাটি শোনো, ঘটনা হচ্ছে কি, বসের বাড়িতে তোমাকে আর আমাকে দাওয়াত করছে। কারণ কি? কারণ হলো বসের বউর সাথে একটা ঝামেলা হতেছে। ওই ঝামেলাটা আমি গেলেই মিটমাট করা সম্ভব, বস বলতেছে। এখন মনে করো যে দাওয়াতের ছলে বসকে গিয়ে বুঝানো, আর কি বসের বউকে গিয়ে বুঝানো, এই আর কি। ও, এটা তাহলে তার পারিশ্রমিক? তা আমার নামে কেন? আমি এই গিফট নিতে পারবো না, আর আমি তোমার বসের বাড়িতেও দাওয়াতে যাবো না। কেন, কি সমস্যা কি? বস আমার নিজে দাওয়াত করছে, এখন যদি আমরা না যাই তাহলে বস মনোক্ষুণ্ণ হবে না, রাগ করবে না? তাতে আমার কি? তোমার বসের তো এটা দ্বিতীয় বউ, তাই না? হ্যাঁ। এরকম একটা চরিত্রহীন লোক সম্পর্কে তুমি তার বউকে কি বোঝাবা? বলবা তোমার বস অনেক চরিত্রবান? তোমার বসের মতো চরিত্রবান লোকই হয় না, এরকম একটা মিথ্যা কথা বলবা তুমি? আর বাবা, জীবনে বাঁচতে হলে, খেয়ে পরে বাঁচতে হলে মানে এরকম টুকটাক নাটক করতে হয় তো। ধরো না, শাড়িটা রাখো 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 প্লিজ। খবরদার, এই শাড়ি আমার সামনে আনবা না। যাও, ফেরত দিয়ে আসো। ফেরত দেব এখন? হ্যাঁ, এখনই যাও, পরে অন্য কথা। না, সেটা সম্ভব। তুমি যদি বলো তাহলে মানে পৃথিবীর দরকার পড়লে কক্ষপথ থেকে আমি অন্য জায়গায় সরাইও দিতে পারি, তুমি যদি বলো। কিন্তু কালকে দাওয়াতে কিন্তু যেতে হবে। না, সেটাও সম্ভব না। তোমার মতো তেলবাজ লোকের সাথে আমি কোথাও যাব না। আগে নিজের চরিত্র ঠিক করো, তারপর তুমি যেখানে বলবো আমি সেখানেই যাব তোমার সাথে। দেখো রত্না, তুমি তো জানো একটা সময় ছিল আমি দুবেলা ঠিক মতো খেতেও পারতাম না। আমি অনার্স পাস করি, সার্টিফিকেট নিয়ে ঘুরি, অনার্স ডিগ্রিও আমাকে দুবেলা খাইতে দেয়নি, মাথা কোজার ঠাই দেয়নি। কিন্তু এই তেলবাজি করে আজকে আমাকে এখানে নিয়ে আসছে। আমি বিশাল ফ্ল্যাটে থাকি, ভালোভাবে চলি। কে দেয় না তেল, কে দেয় না? এই যুগে টিকে থাকার একমাত্র রসদ হচ্ছে তেল। এখন তুমি বলো, যে বিদ্যা আমাকে খাইয়ে পরিয়ে সুন্দরভাবে বাঁচার অধিকার দিচ্ছে, সেটাকে আমি কিভাবে দূরে সরিয়ে দিই, কিভাবে অস্বীকার করি বলো? আর এক ফাঁদ। আসলেই তেলের শেষ নেই তোমার কাছে মামুন। কুপকাত করার হাজারটা পন্থা আছে তোমার কাছে মামুন। ওসব ইমোশনাল কথায় কাজ হবে না। শোনো মামুন, জগতে অনেকেই কষ্ট করে, কিন্তু তোমার মতো সবাই ব্যক্তিত্ব বিলিয়ে দেয় না। যাও, আগে এই শাড়িটা ফেরত দিয়ে আসো। ফেরত দিতেই হবে? তাহলে কথা দাও, তুমি কাল আমার সাথে দাওয়াতে যাবা। দাওয়াতে না গেলে কিন্তু চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। যাও তো, তুমি যাও। তোমার বেতনের টাকা দিয়ে সুন্দর দেখে একটা শাড়ি কিনে আনো, সেটা পরে দাওয়াতে যাবে।